একদিন মহারাজ গোপালকে ডেকে বললেন, হাস্যরামের মশকরাগুলো নাকি তোমার চেয়েও ভালো হচ্ছে। দেখছি ও বেশ দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে। এদিকে অনেকেই বলাবলি করছে ওকে নাকি জব্দ করতে পারবে এরম কেউ নেই। ও বুদ্ধি দিয়ে সব কিছু সামলে নিতে পারে। তো তুমি একবার চেষ্টা করে দেখবে নাকি গোপাল? গোপাল প্রথমে কথাটা গায়ে মাখল না, বলল, হুজুর, কাক কখনো কাকের মাংস খায় না। মহারাজ বললেন, তার মানে? মানে খুব সহজ। গোপাল বলল, আমরা দুজনেই একই ধরনের কাজ করি, তাই আমি কখনোই চাইবো না আমরা কেউ কাউকে জব্দ করি। রাজামশাই এবার গোপালকে একটু উস্কে দিলেন। তিনি বললেন, তার মানে তুমি তো আগে থেকেই হেরে বসে আছো। এটা তো পরাজিতেরই মনোভাব। কিন্তু তুমি যে সবার সেরা সেটা প্রমাণ করার সুযোগ পেয়েও তার মানে হাতছাড়া করলে। তাহলে আমরা এটাই ধরে নিতে পারি হাস্যরামই সেরা। গোপাল খোঁচাটা খেলো। সে বলল, হুজুর, হাস্যরামকে কান্নারাম বানানো আমার বাঁয়ে হাতের খেল। আমি মনে করলে। রাজামশাই এটাই চাইছিলেন। গোপালকে কথা শেষ করতে না দিয়েই তিনি বললেন, তাহলে করে দেখাও না। গোপাল তখন বলল, ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে আমি করেই দেখাবো। রাজামশাই বললেন, তুমি যদি হাস্যরামকে জব্দ করতে পারো আমি তোমায় উপযুক্ত পুরস্কার দেব। ব্যাস ব্যাস, গোপাল মাথা চুলকোতে চুলকোতে খুশি হয়ে বেরিয়ে পড়ল। রাজবাড়িতে খবর ছিল, হাস্যরাম আগে বের হয়ে বিশ্বাসদের দোকান থেকে দই, রাবড়ি, সরভাজা নিয়ে জলঙ্গির ঘাট থেকে একজোড়া ইলিশ কিনে বাড়ি ফিরবে। বাড়িতে আজ রাতে শ্বশুরবাড়ি থেকে লোকজন আসার কথা। এদিকে গোপাল কি করলো, সোজা হাস্যরামের বাড়ি চলে গেল। হাস্যরামের বাড়িতে লোকজন আগে থেকেই গোপালকে চিনত, কারণ তারা একই জায়গার মানুষ, তাই একজনের বাড়ির লোক আর একজনের বাড়ির লোককে চিনবে, এটাই তো স্বাভাবিক। অতএব গোপালকে হাস্যরামের বাড়িতে সবাই চিনে ভালোই অতিথি আপ্যায়ন করলো এবং যথোপযুক্ত আদর আপ্যায়ন করলো। এবার ফেরার পালা। গোপাল জানে হাস্যরাম কোন পথ দিয়ে ফিরবে। মাঝ রাস্তাতেই দুজনের সঙ্গে দুজনের মুখোমুখি দেখা হয়ে গেল। হাস্যরাম জিজ্ঞেস করলো, গোপাল, তুমি এদিকে? ওই এক আত্মীয়ের বাড়ি গেছিলাম ভাই, ফেরার পথে তোমার বাড়ি হয়ে এলাম। এই কথা বলেই চোখের জলে ভাসিয়ে কাঁদতে শুরু করে দিল গোপাল। এমন দৃশ্য যে তোমার বাড়ি গিয়ে দেখবো ভাই, আমি তো ভাবতেই পারিনি। হাস্যরাম তখন বলল, কেন কেন, কি হয়েছে বলে সে উদ্গ্রীব হয়ে উঠল। গোপাল হু হু করে কাঁদতে আরম্ভ করে বলল, তোমার মা গঙ্গা যাত্রা করেছেন। এই কথা শুনে হাস্যরাম মা গো বলে হাপুস নয়নে কাঁদতে শুরু করে দিল। গোপাল তার মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিতে লাগলো। হাস্যরাম ভাবল, এগুলো আর বাড়ি নিয়ে গিয়ে এখন কি করব, বরং এগুলো গোপালকেই দিয়ে দেয়া ভালো। গোপালের হাতে মিষ্টি, ইলিশ সহ আর যা যা কিনেছিল সব দিয়ে বলল, তোমরা এগুলো ভাগ বাটোয়ারা করে খেয়ে নিও, আর বাকি যেটুকুনি বাঁচবে তা পাড়ায় বিলিয়ে দিও। গোপাল তো এসব হাতে নিয়ে সোজা ছুটে গেল রাজবাড়িতে। রাজামশাই তো সত্যি অবাক হয়ে গেলেন। হাস্যরামকে একেবারে কান্নারামে বানিয়ে ছেড়েছে, এই গল্প তিনি শুনলেন। গোপালকে তিনি কথা মতন যথাযথ পুরস্কার দিলেন এবং রাজামশাই সকলকে জানিয়ে দিলেন যে রঙ্গরসিকতায় গোপালের তুলনা গোপাল নিজেই। গোপালই সেরার সেরা। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।